দেখুন এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা। আমি অলরেডি আসাম বিধানসভা 4বার রেজ করছি এটার ব্যাপারে। এই প্রস্তাব 4বার অ্যাসেম্বলিতে উঠাইছি। ওয়াটার রিসোর্স মিনিস্টার পিছু সাজারিয়া ডাঙ্গরিয়ায় অনেকবার প্রতিশ্রুতি দিচ্ছেন যে এইটা জিতা নদী খনন করার লাগিয়া, কারণ এটা 2007 একবার খুব বেশি জল বৃষ্টি হয়েছিল, হওয়ার পরে ফার বাঙ্গিয়া ইয়া জিতা নদীর যে মিডিল জায়গাটা আছে এই জায়গাটা উঁচু হয়ে গেছে, আর জল যেটা এখানে ঢুকে এই জল বাইরে হয়ে যান না। এর লাগিয়ে আমি বারবার এটা লাগি চেষ্টা করি, আর আজকে লাগে 4বার ইয়ে আসছি এই জায়গার মাঝে। এই 4 দিন আইছি আমি, কিন্তু জল এদিকে ছাড়ে বা বিভিন্ন জায়গা আছে মাছ মারার লাগিয়া নদী এই জিতা নদীত বান দিয়া রাখি দিছুন। আমি প্রশাসন ডিসি রে এসপি রে সবরে কইয়া কিছু জায়গা খুলাইয়া দিছি, কিন্তু এখন দেখা যায় লাস্ট এই জায়গাত বন্ধ আছে জল। এই ব্রিজের কারণে, এই ব্রিজ যত সময় এখান থেকে ভাঙ্গা হইতো না অত সময়। আর এইখানে একটা আছে বক্স কালপাট, একটা ব্রিজ আছে সাবাতা কারখানার কিনারে। এই বক্স কালপাটর লাগিয়া দেখা যায় এই মানুষের দুর্গতি, যে মানুষের অনাহারে কষ্ট করিয়া না খাইয়া মাত্রা মানুষের বাড়িঘর ডুবাই না, রুজি যাইতে পারতা, কোনো দিকে যেতে পারে না, বাড়িঘরও থাকতে পারতা না মানুষে। এখানে সকল সম্প্রদায়ের মানুষ আছে, হিন্দু মুসলমান, আমরা বাগানী সম্প্রদায়ের মানুষ আছেন বেজান। এখন স্কুল পশুরার তো মানুষে আনিবার না, পশুরা কই পাইতো, কোনো খানার কোনো ব্যবস্থা নেই। সরকারে যদিও রিকোয়েস্ট করার পরে চাউল আর ডাইল তুলা দিছে, এটা তো আমরা যেগুলা গ্রামের মানুষ আছে তারা শিবিরে আয় না, কারণ কোনো জিনিস চুরি করে নিব কি বহুত রকমের প্রবলেম আছে, গড় ছাড়িয়ে আইতে চায় না। যেখানে পশু থাকার এখানে মানুষ থাকার গরুর ভিতরে মানুষ বাইরে তো পারেন না। এর লাগি আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর ওটা কইয়ার যে এত বড় প্যাকেজ না, এখানে মাত্র 24 কোটি টাকার একটা প্যাকেজ বানানো হয়েছিল। এই 24 কোটি টাকা যদি এই 25 কিলোমিটারের ভিতরে খরচ হয়, তো এই নদীত গিয়ে এই ডাইরেক্ট জলগুলো যাইব গিয়া। এর লাগি আমি গভর্নমেন্টে বারবার রিকোয়েস্ট করছি যে একবারে না পারলে 2বারে দিয়া 12 কোটি টাকা 2 বছরে দিলে এই জিনিসটা শেষ হয়ে যাব। 20,000 মানুষেরও বসবাস করার মতন জায়গা হইব। 20,000 মানুষ থেকে আরো বেশি হইব। এখানে কাঞ্চনপুর, সরসপুর, বালিখান্দি সব বাগানের মানুষ সব অলরেডি এই জিতা নদীর কারণে সব জায়গায় ফ্লাডে সব রোড সব বন্ধ হয়ে গেছে, বা কোটি কোটি টাকা রোডের ক্ষতি হওয়ার, যেগুলা রোড জলের নিচে সব রোড এমনি নষ্ট হয়। এর লাগে আমি অতি সত্তর খুব শীঘ্রই 2-4 দিনের ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবো, ওয়াটার রিসোর্স মিনিস্টারের সঙ্গে দেখা করবো। আশ্রয় শিবিরে গেছিলাম, এখানে বহুত মানুষের অভিযোগ যে এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার বা গবাদি পশুর খানি আন না। তো আজকে একটা দেখেছি মানে গবাদি পশুর খাবার এসেছে, কিন্তু মানে তারা খাওয়ার জন্য কিছু আসে না। দেখুন তারা খাবার জন্য আসে নাই, নেই আসছে হয়তো পর্যাপ্ত পায় নাই, কারণ 3 দিন আগে আমি আসছিলাম এখানে, পরশু দিন দেওয়া হয়েছে, সার্কেল অফিসার আইসুন বা এখানে চাউল ডাইল দেওয়া হয়েছে না, এটা অস্বীকার করলে এটা ভালো না। গভর্নমেন্টে যতটুকু পারে দিছে, হয়তো পর্যাপ্ত যতটুকু পাইতো অতটুকু পাইছে না। এটার লাগে আমি ডিসির লোকে এখন যাই, ডিসির লোকে কথা কইয়া মানুষে পাইব, খালি চাউল আর ডাইল পাইয়া কিতা করতো, মানুষের বাড়িঘর সব নষ্ট হইয়া, গড় জলে ডুবাইয়া এমনি নষ্ট হইয়া যার গিয়া, এইগুলা ক্ষতিপূরণ দিতে লাগে মানুষের। এখন একজন মানুষ এইখানে খান্দিয়া করছে, আমার গড় তো পুরা পড়ে গেছে জলে, এমন অবস্থা। স্থায়ী সমাধান কিছু আছে? স্থায়ী সমাধান গভর্নমেন্টে এটা মাতিয়ে, এটা ওয়াটার এটা ডিপার্টমেন্ট মাতিয়া বা পিডব্লিউ বিভাগের মাতিয়ে এই ব্রিজ উদ্যোগ করতে লাগবো। এখান থেকে এই ছোট ব্রিজটা সরাইতে লাগবো, ভাঙ্গিয়া বালাইতে লাগবো। আর এই জিতা নদী যত সময় খনন করা হইতো না, জিতা নদী সফা করা হইতো না, এর লাগিয়া অত সময় এই জল এখান থেকে সফা হইতো না, আর জল শেষ হইতো না। আর সবচেয়ে বড় দুঃখের কথা হইলো কিছু মানুষের যে মাছ মারিয়া খাইতে করি, যে আজকে হাজার হাজার মানুষের যে ক্ষতিগ্রস্ত, খেতি করতে পারে না, মানুষের বাড়িঘর ডুবিয়ে যার। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এইগুলা মানুষের জেল দিবার লাগিয়া, যেগুলা মানুষ এই নদীরে বন্ধ করিয়া রাখছে জল মাছ খাবার লাগিয়া, এরা জেলও পাঠানির লাগিয়া আমি আজকে এখন ডিসি এসপির লগে মিলমু গিয়া 73 গ্রামবাসীর সঙ্গে আমরা আলোচনা করার পরে জানছি যে 2 বছর আগে আপনি এই জায়গাটা জিতা নদীটা পরিষ্কার করাইছিলেন। এটা পরিষ্কার, এটা তো হইল গিয়া দেখুন, এটা আজকেও পরিষ্কার করাই যায়, মুভি কিছু না, এই পরিষ্কার হইতো না। এটা জিতা নদী খনন করতে লাগবো, কিছু সমস্যা সেগুলার সমাধান করতে লাগবো। আমি আইলাম টাকা 50,000 খরচ করলাম, এটা প্রত্যেক বছর করি, আমি করিয়া দিই, প্রত্যেক বছর করিয়া দিই। মানুষ খেত করতে পারে না, হাল্লা চিল্লা করে আইয়া না পারিয়া লেবার লইয়া সভা করিয়া যায়। এটা এইরকম সভা করি হইতো না, এটা গভর্নমেন্টে এটার উপরে পদক্ষেপ নিতে লাগবো, না নিলে কোনো অবস্থা এটা হইতো না। কারখানার সামনের কালভারটা বক্স কালভারটা ভাঙার জন্য, বক্স কালভার্টের যে মিডিলের যে পোর্শনটা দিছে, যেটা খুঁটাটা আছে, এইটার লাগিও প্রবলেম, আর এইটার লাগি প্রবলেম আছে। আর 3 নম্বর প্রবলেম হইল গিয়া, সবচেয়ে বড় প্রবলেম হইল এই মাছ মারার লাগি কমসে কম 10 জায়গার মধ্যে বান্ধিয়ে রাখছে। এটার লাগি আজকে 2-3 দিন এই প্রশাসনে বারবার কইতে আসি। আজকে প্রশাসন আমার কইছে যে খোলা হয়েছে, কিতা খোলা হয়েছে, আমি লাগলে নৌকা লইয়া পুরা নদী দেখিয়ে যাই। সাধারণ নাগরিকরা আছেন, যদি এসপি কথা শুনেন না, সাধারণ নাগরিকরা আমরা সব এটা লইয়া 8-10 দিনের ভিতরে
বৃহত্তর আন্দোলন হইব, পুরা হাইলাকান্দিবাসী মানুষে আন্দোলন করবা, ডিসি অফিস ঘেরাও করবা। কারণ গভর্নমেন্টে বারবার আমি এটার ব্যাপারে বারবার সচেতন করছি যে এই পরিস্থিতি আজকে মানুষের, হাজার হাজার মানুষের মামুলি 600 কোটি টাকার কাজ হয়, যে জায়গায় 10-15 কোটি টাকার কাজ করলে হাজার হাজার মানুষ এই প্রবলেমটা সলভ হয়ে যায়। এটা কেন করা হয় না? এটার পিছনে রহস্য কি? কি এই গভর্নমেন্টে কি আমরা বাঙালি মানুষের, আমরা বাগানি মানুষটা কি লাগে না? ওদের কি, ওদের উপর দুঃখ দুর্দশা দেখে না?